পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে। ফিলিপিনের বুকে থাকা সেই বিস্ময়কর রত্নের নাম বোরাকাই। খুব ছোট এই দ্বীপ, অথচ তার সৌন্দর্যে মুগ্ধ হয় পুরো দুনিয়া। দূর থেকে দেখলে মনে হবে নীল সমুদ্রের বুকের মাঝে রাখা এক টুকরো সাদা মুক্ত। এই ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আপনারা, বোরাকাই শুধু একটি ভ্রমণস্থল নয়, এটা একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি আর আনন্দ হাত ধরে আপনাকে শেখায় জীবন মানেই ভ্রমণ, আর প্রতিটি ভ্রমণেই লুকিয়ে আছে সুখের গল্প। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার এই নতুন একটি ব্লগে। আজ আছি ফিলিপিন্সের বোরাকাই নামের আইল্যান্ডে। ঘুম থেকে উঠলাম খুব সকাল, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে বেরোচ্ছি এখন এই আইল্যান্ডকে এক্সপ্লোর করতে। এই আইল্যান্ড খুব ছোট একটা আইল্যান্ড, 2x2, ভেবে নাও 2 কিলোমিটার উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম 2 কিলোমিটার। আমরা যে হোটেলে আছি সেই হোটেলের ভিডিও আগের ব্লগে তোমরা দেখেছো। হোটেলের নাম হচ্ছে ফেয়ারওয়েজ অ্যান্ড ব্লু ওয়াটার। এই হোটেলটি হচ্ছে বোরাকাইয়ের সবচেয়ে বড় হোটেল। হোটেলের আমাদের রুম ছিল এই সাইডে। রুম থেকে আমরা মেন রোডে যাচ্ছি এই ধরনের টোটোতে, বড় টোটো, ইলেকট্রিক গাড়ি। আমাদের মালদায় যে চলে না টোটো, সেই ধরনেরই টোটো, কিন্তু একটু স্টাইলিশ, একটু বড়। মানে ভাবছো কত বড় এই হোটেল, যে রুম থেকে হোটেলের বাইরে বেরোতে গেলে এই গাড়িতে বসে যেতে হচ্ছে। আশেপাশে দেখতে পাচ্ছ এই হোটেলের এটা হচ্ছে গল্ফ কোর্স। এখানে ওই মানুষ গল্ফ খেলে এইদিকে আর এইদিকে। এসে পৌঁছে গেলাম মেন মার্কেটে বোরাকাইয়ের। এখানে গল্প চলছে স্কুটি রেন্টে নেওয়ার জন্য। এই যে আমাদের মন্ডল ভাই কি বলছে এরা তো খালি টাকা খাবার দাম দেয়। কি 1 বাইক 2500 peso, 2 বাইক 2500, 1 বাইক too much discount, then I will take. let's try. No, give discount. ব্যাপার হচ্ছে যে এখানে স্কুটি রেন্টে নেওয়ার জন্য অনেক বেশি টাকা চাইছে। একটা স্কুটির জন্য চাইছে 2500 peso। তো এই ছোট্ট জায়গা একদিনে ঘোরার জন্য একটা স্কুটির জন্য এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমাদেরকে বিকল্প কোনো কিছু একটা বার করতে হবে এখন এই জায়গাকে এক্সপ্লোর করার জন্য। My name is Don Ronquillo. যাই হোক, কী বললো এত স্পিডে 6টা জায়গা ঘোরাবে বললো 1200 টাকায়। সবাই কোথায় ঘোরাবে? 6টা জায়গার নাম বললো, জায়গাগুলো তো আমি চিনি না। এটা কৈখালি, পার্ক সার্কাস, না এটা পার্ক স্ট্রিট, জায়গার নাম বললো 6টা জায়গা ঘুরবো। চলো, এই টোটোতে বসলাম। এই স্কুটি তো পেলাম না রেন্টে, তাই এই টোটো বুক করলাম 3 ঘন্টার জন্য। 3 ঘন্টায় 6টা জায়গা ঘোরাবে বললো, আর 4 জনের জন্য নিবে 1200 peso। আমার দর্শক যারা তোমরা দেখছো, তাদের কাছে একটা প্রশ্ন আমার। এই যে 3 জনকে দেখতে পাচ্ছ, 3 জনের নাম তো তোমরা সবাই জানো। এ হচ্ছে আসিফ, এ হচ্ছে মন্ডল, ও হচ্ছে পারাস। 3 জনের মধ্যে সবচেয়ে বেশি সেক্সি, সবচেয়ে বেশি হ্যান্ডসাম কাকে, সবচেয়ে বেশি মাচো কাকে লাগছে বলো তোমরা? আমার মতে আমি বলবো আমাকে মন্ডল ভাই বেশি মাচো লাগছে, কারণ ওর চশমাটা দেখেছো। দাদা, এই চশমাটা কত টাকাতে কিনেছিলে? এটা নিয়েছিল 56,000। 56,000? হ্যাঁ। তুমি জানো মিডিল ক্লাস যারা হয় তাদের ইয়ারলি ইনকাম হয়তো 56,000 হয়। তো কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। তুমি অনেক, তার মানে তুমি অনেক মেহনত করো। মেহনত তো করি। কোথায় করো সেটা? ওই পুষ্পাতে না? আমি মেহনতটা করি আমার ফোনে। জিমি আজা। যাই হোক, এই ট্রিপ হচ্ছে মজাদার ট্রিপ, বুঝতেই পারছো। এই ধরনের যদি 3টা বন্ধু থাকে সাথে, আর বিদেশের ট্রিপ মানে ভাবতেই পারছো। একদম আশা করি তোমরা বুঝে গেছো আসিফ ভাই কি বললো। দিস ওয়ান ইজ ম্যানগ্রোভ। ওকে, ডিক্রিজ মি হেয়ার। No. ডিক্রিজ মি হেয়ার। হাই, ঘুরতেছি তো ঘুরবো না? সুন্দর জায়গা চলে গেল তো। দেয়ার ওয়াজ এ প্লেস ব্রাদার, এ ব্রিজ, দ্যাটস সো বিউটিফুল। ও yeah, okay. Only name? No, it's okay. It's free. It's okay, free? Yeah. Okay. প্রথমে তো ভাবলাম মনে হয় এই ম্যানগ্রোভে ঢোকার জন্য টাকা লাগবে। তো যাই হোক, আমরা চলে এসেছি আমাদের প্রথম ভিউ পয়েন্টে। জায়গার নাম হচ্ছে ম্যানগ্রোভ। এই গাড়ি ওই বেচারারা নামছে না গাড়ি থেকে এখনও, এদিক দিয়ে যেতে হবে। হ্যালো, হাউ আর ইউ? आ जाओ भाइयों, दोस्तों।
Lani kayu. Nami kayu. What is the meaning of Mami Kayu? Nami kayu. What it means? Mamu Kayu. Ilam. Salamat, salamat. Selamat saya. Enjoy sir. থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে ম্যানগ্রোভ। ওহ কি সুন্দর জায়গা দেখো, এই দেখো সমুদ্রের জল। এই ম্যানগ্রোভে আমি দুটো নতুন বন্ধু পেলাম, ছোট ছোট বন্ধু। হোয়াটস ইউর নেম? Sophia. Shafia. In which class you are reading? In which school? Your school name? Manok. Sorry? Manok manok. Manuk Manuk. Elementary And school. what's your name? Alanis. Alanis. And you were in same school? No. Different school? Yes. Is he your friend or cousin or friend? Friend. Okay. From where you are? Balabag. Balama. Where is your home? Where is your? There. There, near? ও তো যাই হোক, এরা হচ্ছে লোকাল এখানকার। এরা দুজন আমাকে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দিল আর ছবি তুলে দিল, সেগুলো সব আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করব। তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলটাকে মানে ফলো করে নাও, এই যে লেখা উঠছে দেখতে পাচ্ছ, ফলো করে নাও। চলে আসলাম আমরা আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্টে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? Bulabog Beach. বুলাবুক বিচ। Yeah. ওকে, এই সামনে বিচ, কত সুন্দর। ভিড়ভাড় এখানে বেশ ভালোই আছে, আর বিচ কত সুন্দর দেখছো। এই লেখায় আছে বোরাকাই। আই লাভ বোরাকাই। হা হা হা। ও কি সুন্দর, তাই না? Welcome to Boracay Island. হোয়াটস ইউর নেম? Deyo. Deyo. Yeah. You are from Boracay? Yes. From Nice to meet you. I am Moni. এই বিচে ভিড়ভাড় বেশ ভালো দেখতে পাচ্ছি। এখানে ওয়াটার অ্যাক্টিভিটিও করে পাওয়া যায়, অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে, যেমন জেট স্কি, কায়াকিং, এই দেখতে পাচ্ছ সব এরা কায়াক করছে, কেউ কেউ আবার স্নানও করছে, স্কুবা ডাইভিংয়ের ট্রেনিংও এখানে নেওয়া যায়। তারপর ওই বানানা বোর্ড আর ওই কী কী যে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয় না আমাদের গোয়াতে যেমন পাওয়া যায়, ঠিক তেমনই। এই যে ফেরিওয়ালা ফেরিওয়ালা। হ্যালো ব্রাদার হ্যালো, হোয়াট ইউ হ্যাভ? This is soya. Soya? Tofu. Tofu? Yeah. Can I see? With tapioca and Kire bhai. brown sugar caramelized. Mix and drink. It's looking so dangerous to me. Sorry. Okay. I cannot eat. ঘোরাঘুরি তো হবে, এবার একটু কায়াকিংও করা যাক। এই দেখতে পাচ্ছ ট্রান্সপারেন্ট ছোট্ট বোট, আমাদের ভাষায় কি বলে একে জানি না। এই জল চলে আসছে, এবার আমাকে উঠে যেতে হবে। এখানে উঠে গেলাম, লাইক দিস। ওকে, নো প্রবলেম। দেখো জল দেখা যাচ্ছে, কায়াকিং আমি এর আগে অনেকবার করেছি, কিন্তু এটার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা।
কারণ এখানে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, মানে জল হচ্ছে একেবারে কাচের মতো পরিষ্কার। আর এই কায়াকটাও হচ্ছে কাচের মতো পরিষ্কার, মনে হচ্ছে কাচের উপরে বসে আছি। দেখতে পাচ্ছ তোমরা। Hello, হোয়াটস ইউর নেম? Ampoy. আমপয়। Call me Ampoy, Palabo. দাদার নাম হচ্ছে আমপয়। Yeah. I'm from Boracay. বোরাকাই, ইউ আর ফ্রম বোরাকাই? I was born here in Boracay. ও নাইস নাইস নাইস। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা কি কোনোদিন এই ধরনের কায়াকে, এই ধরনের নৌকায় বসে কি তোমরা কায়াকিং করেছো কোনোদিনও? করে থাকলে আমাকে অবশ্যই জানাও কমেন্টে। চলে আসলাম কায়াকিং করে, এবার এখান থেকে বেরোবো, কারণ যথেষ্ট টাইম এখানে আমরা কাটালাম, বেরোতে হবে নতুন জায়গার উদ্দেশ্যে। এই চলো যাওয়া যাক নাকি? পয়সা দাও। পয়সা 600 টাকা। 600 টাকা? 600 তো টাকা তো না, 600 পয়সা। 600 peso. I'm sorry. আমাদের গ্রুপের সবচেয়ে দামদার পার্সন হচ্ছে আমাদের মন্ডল ভাই। দেখো কি করছে মন্ডল ভাই। মন্ডল ভাই তুমি কি করছো এসব? আমি নতুন স্টাইল করছি, একটু নতুন জায়গায় নতুন লুক দেওয়ার জন্য। এই তোমাকে তো ওয়েস্ট ইন্ডিজ লাগছে পুরো। ভালো লাগছে না খারাপ লাগছে? সেক্সি সেক্সি। তাহলে আর কি টেনশন। সরি, গুয়াপো 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 গুয়াপো। বিচে এসছি আর ডাব খাবো না, এটা কি হয়? এবার যাওয়া যাক কোনো একটা ডাবের দোকানে, গিয়ে একটু ডাব খাওয়া যাক। আর ডাবের দাম কত কি এখানে এদেশে একটু জানা যাক। দেখতে পাচ্ছি সামনে একটা ডাবের দোকান, যাওয়া যাক সেখানে। How much for coconut? 100? No discount? Okay, one. And one water also, small water. 100 পয়সা, মানে আমাদের ইন্ডিয়ান টাকায় বলতে গেলে 150 টাকা। 150 টাকায় এই বড় বড় ডাব, মনে হয় না যে একা খেতে পারবে এত জল। আচ্ছা দর্শকরা, সবাইকে একটা প্রশ্ন, যে আমার মন্ডল ভাইকে দেখতে কেমন লাগছে বলো? দেখে মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে না যে চলে এসছে সেই আফ্রিকার ডিআরসি থেকে। ডিম যা মিলে কাছে দিলাই। না খাবো না, তুমি খাও। তো যাই হোক, মজা হচ্ছে সেই, আর ঘোরাঘুরি হচ্ছে সেই। আপনারা সবাই আমাদের ফোন পেতে 5000 টাকা করে দিতে থাকেন এই ভিডিওগুলোর জন্য, কারণ অনেক খরচা হচ্ছে। আর আপনাদেরকে আমরা সেকেন্ডের আপডেট দেবো, ইভেন আমরা 24 ঘন্টা লাইভে থাকবো, আপনারা এক একটা আপডেট পাবেন। একটু টাকা পাঠিয়ে দিন, প্রচুর খরচা। হ্যাঁ, কিউআর কোডটাও দিয়ে দিব নাকি? ফুটির এরা 3-4 হাজার নিয়ে দাদা বলো। বেরিয়ে পড়লাম আমরা আমাদের তৃতীয় ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। বিচে বেশ অনেকক্ষণ টাইম কাটালাম, অনেকক্ষণ টাইম কাটালাম। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे। চলে আসলাম আমরা আমাদের তৃতীয় ভিউ পয়েন্টে। ব্রাদার, where we are going? Going to the Mount Luhu. মাউন্ট লুহু। কি ডেঞ্জারাস জায়গা ভাই, কোথায় নিয়ে যাচ্ছ ভাই? কিডন্যাপ করে নিও না ভাই। যাই হোক, আমরা ট্রেকিং করে উঠছি পাহাড়ের উপরে, সিঁড়ি বানানো আছে, তেমন অতটা ডিফিকাল্ট না। এবার ব্যাপার হচ্ছে হাঁটতে কতটা হবে উপরে, সেটা হচ্ছে বড় কথা। ও ওরে বাপরে, পাছা ফেটে গেল উঠতে উঠতে আমার। ও শালা কি ভিউ আসছে এখান থেকে। ও ওরে শালা, এই দেখো, এ হচ্ছে বোরাকাই পুরো আইল্যান্ড। ও আরও উপরে যাওয়া যাবে, যাওয়া যাক একটু। ও ও লালা, ও এখান থেকে তো সেই ভিউ আসছে। বেরোলাম আমরা এখান থেকে, যাচ্ছি এবার আমরা নতুন ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এসে পৌঁছে গেলাম আমরা আমাদের নতুন একটা ভিউ পয়েন্টে। এই জায়গাটা এতটাই সুন্দর, কি বলবো। এই জায়গাটা মনে করাচ্ছে আমাকে সেই মালদ্বীপসের কথা। মানে বুঝতেই পারছো মালদ্বীপ মানে কি, কিসের জন্য বিখ্যাত? বিচের জন্য। মালদ্বীপের জলের জন্য বিখ্যাত, সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জলের জন্য বিখ্যাত। তো দেখো, এই দেখো কত সুন্দর বিচ,
কত সুন্দর জল, পুরো পরিষ্কার, কাচের মতো পরিষ্কার। এই বাচ্চাগুলো এখানে স্নান করছে দেখতে পাচ্ছি। আমরা যাই একটু সামনে। এই দেখো এখানে একটা দাদা দোকান খুলে বসে আছে, কি যে বিক্রি করছে কিছু বুঝে উঠতে পারছি না। এই গোল গোল এক ধরনের কাটা কাটা ফল আছে, এই দেখো এই ফল। কেন একটা চিট, আরে সালা এই তো কাটা আছে একেবারে পুরো। এই কাটার মধ্যে কি দিয়ে দিচ্ছে, দিয়ে বিক্রি করছে। হাউ মাচ ফর দিস? 50 পয়সা। বোরাকাইয়ের কি হলের এই জায়গায় নেমে কিন্তু স্নান করতে পারা যাবে না। জল দেখে তো ইচ্ছা হচ্ছে যে হ্যাঁ নেমে পড়ি, স্নান করে নিই, কিন্তু সামনে পুলিশ আছে আর এদিকেও গার্ড আছে, এখানে নামা বারণ। এই বাচ্চাগুলো স্নান করছে, এদের কি বলছে কিছু বলছে না যাই না, কারণ হয়তো এখানে জল বেশি নেই তেমন। সামনের দিকে ঘেরা রয়েছে দড়ি দিয়ে, এই যে এই ধরনের দড়ি দিয়ে ঘেরা রয়েছে। আমরা ভিতরে ঢুকে পাথরের উপরে বসে ছবি তোলার চেষ্টা করছিলাম, পুলিশ আমাদেরকে বললো না 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 এটা করতে পারবে না, ভিতরে ঢুকো। তো আমরা এখান থেকে এখন বর্তমানে বেরোচ্ছি, যাবো এবার নতুন একটা ভিউ পয়েন্টে। পৌঁছে গেলাম আমরা আমাদের আরও একটা ভিউ পয়েন্টে। এই জায়গাটার নাম কি জানা নেই, জানবো এখানকার কোনো লোকালের থেকে। হ্যালো ম্যাম, what is the name of this place? It's Puka Beach. Poka Beach? Yeah. Okay. Which way? Here, everyone going there. এই সামনে ক্রিস্টাল ক্লিয়ার জল। আসিফ ভাই রেডি হচ্ছে, এই দেখো। কি তুমি কি নামবে এখানে স্নান করতে? আমি এখানে নামবো না। নামবে না? পুকা বিচে এই ধরনের একটা দেখতে পাচ্ছি বানিয়ে রেখেছে, খুব সুন্দর একটা কাজ, হাতের কাজ, বালি দিয়ে এভাবে বানিয়ে রেখেছে। আর এই সামনে দেখতে পাচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, বেশ কয়েকজন স্নান করছে। চাইলে তোমরাও চলে আসো, আমার সাথে জয়েন হও আর আসিফ ভাই আর দাঁড়িয়ে গেলাম। নেমে পড়ো এই সমুদ্রে। Hi, I'm Nacho. Nacho. I'm Carla. I'm Ana. Maria. Oh, I have too much friend Maria name. আড্ডা হলো অনেক, মজা হলো অনেক, রিল্যাক্স করলাম যথেষ্ট, খুব ভালো লাগলো এই বিচটা। ঘড়িতে আমাদের সময় প্রায় শেষ, 3 ঘন্টার জন্য বুক করেছিলাম সেই গাড়ি, 3 ঘন্টা হয়ে আসলো টোটাল। বেরোচ্ছি এবার আমরা আমাদের হোটেলের দিকে। বিচ থেকে সোজা চলে আসলাম সেই জায়গায় যেখান থেকে আজকের আমাদের ডে ট্রিপ শুরু হয়েছিল, ডি মল। জায়গাটার নাম হচ্ছে স্টেশন 2, আর এটা হচ্ছে একটা শপিং মল। মলের নাম হচ্ছে ডি মল। এই মলের ভিতরে ঢুকলাম আমরা এই জন্য যে ঘড়িতে বর্তমানে এখন 2:45 প্লাস হয়ে গেছে, আর আমরা লাঞ্চ করিনি। আমাদের লাঞ্চ করতে হবে। একজনকে জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্ট আছে কি এখানে, তো বললো ইন্ডিয়ান টাচ পাবে কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই। তাই আমরা ভিতরে ঢুকলাম, খুঁজবো এখানে কোথায় ভালো খাবার পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে এই ডি মলে পেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই দেখো, নাম হচ্ছে লিটল তাজ, সামনে সমুদ্র আর এই হচ্ছে রেস্টুরেন্ট। তুমি সেই খুশি তাই না? ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে তুমি সেই খুশি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাক বসা যাক এবার। আমরা যে খাবার অর্ডার করেছিলাম খাবার প্রায় চলেই আসলো। এটা হচ্ছে কড়াই চিকেন, এটা হচ্ছে বিরিয়ানি, আর ওইটা হচ্ছে প্রন মশালা। তো যাই হোক, সাথে রুটিও অর্ডার করেছি, আসবে, খাবার খাবো, খাবার খেয়ে এখান থেকে বেরোবো সোজা হোটেলের দিকে, কারণ ইটস অলমোস্ট 4 PM নাও, রাইট নাও মেবি। আর আমরা বেরিয়েছিলাম সেই সকালে। হোটেলে যাব, ওরা তো স্নান করে নিয়েছে, পারাস আর এই যে পারাস আর আসিফ তো স্নান করে নিয়েছে অলরেডি, আমি আর মণ্ডল স্নান করিনি। তো আমরা খাবার খেয়ে বেরোবো সোজা হোটেলের উদ্দেশ্যে, সেই টোটো ভাড়া করে বেরিয়ে যাবো হোটেলের দিকে। সো আজকের ব্লগ এখান থেকে শেষ করছি। এই ব্লগটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে ফিলিপিন্স রিলেটেড, যদি ঘুরতে আসো
কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে ডাইরেক্টলি আমাকে মেসেজ করে দিও।